রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা। দুই নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ থেকে গাফেল হয় না যারা। তিন নম্বরে ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর এদের সর্বোচ্চ গুণ হলো এরা আখিরাতকে ভয় করে। এরা কি করে বলেন? এরা আখিরাতকে ভয় করে। আখিরাতকে ভয় করে, এটা মুস্তাকিল গুণ নয়, এটা 4 নাম্বার নয়। এজন্য এর আগে ওয়াও নাই, এর আগে কি নাই, এর আগে ওয়াও নাই। এটা চতুর্থ গুণ নয়, এর আগে কি নাই, ওয়াও নাই। ওয়াও নাই কেন? এটাকে মুস্তাকিল গণ্যেল না কেন? বলে মুস্তাকিল এটাকে এই জন্য গণে নাই, এটাকে সুমার করে নাই, নাম্বার লাগায় নাই, 4 নাম্বারের নাম্বার এই জন্য লাগায় নাই যে এটা মুস্তাকিল কোনো গুণ নয়, এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ। এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ। এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে। সুবহানাল্লাহ। এটা প্রতিটা গুণের সাথে কি থাকবে বলেন? মিশে থাকবে, এটা অবিচ্ছেদ্য। এজন্য এটা চতুর্থ নম্বর নয়, বলকে আগের 3টাকে মজবুত করবে। এটা আগের 3টাকে মজবুত করবে কি? যে আখিরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না, যে আখিরাতকে ভয় করে সে কোনো গুনাহ করে না, যে আখিরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না। এজন্য আমাদের জীবনের মূল সমস্যা, আমরা আখিরাতকে ভুলে গেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কে তোমাকে ধোঁকা দিল? তোমাকে ধোঁকায় ফেলে দিল কে? কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? যিনি তোমাকে বানিয়েছেন, এতটা সুন্দর করে বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন, যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন। তুমি তাকে কিভাবে ভুলে গেছো? এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারীকে কি বলে, আমি তোকে এত কিছু দিয়েছি, তুই এরপরেও কেমনে ভুললি? বলে না, বলে না, আমি তোকে এত কিছু দিয়েছি এরপরেও তুই কিভাবে ভুলে গেলি? তো আল্লাহ তাআলা বলেন, তোকে আমি বানিয়েছি, শুধু যেন তেন ভাবে বানাই নাই। ফাসাওয়াকা, তোর হাত পা গুলোকে সমান সমান করেছি। ফাআদালাকা, আবার কিভাবে সুঠামো করেছি, সুষম করেছি। সুবহানাল্লাহ। জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের মাওলানা মুখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহর আওয়াজ ভেসে আসে। মাওলানা মুখলেসের আওয়াজ থেকে কি লাগে বলেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আওয়াজ ভেসে আসে। তার শের ও আশার, তার জিকির অমনে লাগে। ইনি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহর সাথে ছিলেন লম্বা সময়, কয়েক বছর ছিলেন না? হ্যাঁ, এই জন্য তো হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার লক্ষ্মীপুর সামাদের মাঠে বলছিলেন, ফাআদালাকা, আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া, নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত, তো আগে খাবার নাকের সামনে দিতে হতো, এভাবে খাবার তুলতে হতো, এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হইতো। নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ, ভালো না খারাপ, বাসি না তাজা, নাকে জবাব দেওয়ার পরে আইনা মুখে দিতে হইতো। সুবহানাল্লাহ বলে। আমি এই বয়ান শুনছি আমার মনে হয় 1985 সালে, 85 কি হুজুর বলেন যে এখানে যদি নাক দিত তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে হইতো, দিয়া বলতো তো জি নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না, তো নাকে গ্রান নিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে, এবার এখান থেকে আবার তুলে নিয়ে আসে মুখে দাও। লেকিন আল্লাহ বলেন না, ফাআদালাকা, আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি। ফাআদালাক। এরপরে আল্লাহ তাআলা বলেন, কে তোমাকে ভুলিয়ে রেখেছে? কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে? তো আল্লাহ তাআলা বলেন, কেউ তোমাকে ভুলায় নাই। একটা
বস্তু তোমাকে ভুলিয়েছে, একটা জিনিসই তোমাকে আত্মভোলা করে দিয়েছে, একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে। সেটা কি? সেটা হলো তুমি আখিরাতকে ভুলে গেছো। বলেন তুমি কি আখিরাত কি? বাস্তব না বাস্তব বলেন? আমরা আখিরাতকে ভুলছি না, অথচ আখিরাত প্রতিদিন আমাকে ডাক দেয়। আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে, আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাক দেয়, লেকিন আমি তো শুনছি না, আমি তো বুঝছি না। এজন্য আখিরাতের ইয়াকিন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনে কারীমের ইয়াউমা 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 যত জায়গায় আছে এর তাফসীর হলো আন-নাদামাতুল কুবরা। শুধু সেদিন, সেদিন কেমন হবে, সেদিন কেমন হবে, আল্লাহ তাআলা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন। এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা। এই জন্য আল্লাহ তাআলা সেদিনকে মনে করান, আমাকে প্রতিদিন নিজে মনে করান 32 বার। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহ তাআলা আমাকে আখিরাতের কথা মনে করান প্রতিদিন কতবার? 32 বার মনে করান। কোন শব্দ দিয়ে বলেন তো? কে বলতে পারবেন? মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে হলো জাযা, মালিক ইয়াউমিল জাযা। আল্লাহ তাআলা প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক। এটা কেন রব আমাকে এতবার মনে করাচ্ছেন? উজুবান মনে করাচ্ছেন 32 বার। উজুবান বলেন, উজুবান বলেন, ওয়াজিব হিসাবে আমাকে এই কথা 32 বার মনে করা। তুমি মনে করো, তুমি এই কথা বারবার মনে করো। সেদিন তো মনে করবেন ঠিকই, লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। রব্বুল আলামিন বলেন সেদিন কিন্তু তুমি তোমার মনে পড়বে, সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিক ইয়াউমিদ্দিনের ব্যাপারে বুঝিয়েছিল। সাইদ দেখেন, তোমাকে যে মালিক ইয়াউমিদ্দিনের ব্যাপারে কেউ বুঝিয়েছিল, মালিক ইয়াউমিদ্দিন আমি যে তোমাকে প্রতিদিন 32 বার করে সবক দিয়েছি, সেদিন তুমি কিন্তু মনে করবা। লেকিন আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মনে করে আল্লাহ কি বলেন? সেদিন মনে করে আর কি? সেদিন মনে করে আল্লাহ কি? এখনো তো দিল্লিতে বসে কিন্তু মনে 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 করতেছে, মাঝে মাঝে মনে করে আহারে এই হুজুরদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই। দিল্লিতে বসে বসে কি করে বলেন? এখন কিন্তু 1000 দানা তসবিহ আছে ম্যাডামের হাতে। এখন তসবিহ কত দানা? এখন কিন্তু 1000 দানা তসবিহ হাতে। এখন বারবার বলতেছে তা আল্লাহ কয় ওয়া আন্না লাহুয যিকরা। এখন আর মনে করে লাভ কি? এখন ট্রেন তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি? ফ্লাইট তো উড়ে গেছে, এখন আর বুঝে লাভ কি? যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর বুঝে কি? দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, বলেন মানুষ যখন কি? আবার বলেন মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয়। কঠিন শাস্তি কি? তার সামনে মালের দুয়ার খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন, বলেন মালের দুয়ার খুলে কখন? আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয়। বলেন 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 বলেন, আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি? আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি? খুলে দেয়। তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয়, বুঝে না? এই ওয়াজ তো জীবন আর শুনি না। বলেন মালের দুয়ার খোলা, বলেন এটা সুসংবাদ নয়। তাহলে এটা কি দুঃসংবাদ? না, ঈমান আমলের সাথে যদি মালের দুয়ার খোলে সুসংবাদ, আর ঈমান আমল ছাড়া যদি মালের দুয়ার খুলে দুঃসংবাদ। এখনো বুঝে নাই, ক্লিয়ার আর নাই? কি ক্লিয়ার বলো? ঈমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি, আর ঈমান আমল ছাড়া মালের দুয়ার খুললে এটা দুঃসংবাদ।
এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ, চূড়ান্ত দুঃসংবাদ। ঈমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খোলে, এটা কি? এটা চূড়ান্ত দুঃসংবাদ। এটা হলো কেমন? এটা হলো বড়শি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন। বুঝেন না? কি বুঝলেন? বড়শি, মাছে বড়শি খাওয়ার পরে, বলেন, মাছে বড়শি খাওয়ার পরে যেই সুম্মা টান দিছে লাগছে, এবার সুতা ছেড়ে দেয়। সুতা ছেড়ে দেয় এখন কি লিগা? কেন, কিসের জন্য সুতা ছেড়ে দেয়? ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু মধু হয় না। এটার মধ্যে মধু হবে না কেন বলে? কেন? এটা ফুল নয়, এটা ফুলের আকৃতি। এটা ফুল নয়, ফুলের আকৃতি। ঠিক ওই 4 গুণে গুণী না হলে এটা মানুষ নয়, মানুষের আকৃতি। মানুষের কি বলেন? আকৃতি। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন। কি? বাঘের যদি সুরত হয়, একটা হলো বাঘের সুরত, আর একটা হলো বাঘের হাকিকত। যদি বাঘের হাকিকত হয়, সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ পালায়। কি? যদি বাঘে কি দেয় বলেন? শুধু গর্জন দেয়। আর যদি মরা বাঘ হয় অথবা বাঘের ছবি হয়, তো বাঘের ছবির উপরে, বাঘের ছবি কাগজে আঁকা বাঘের ছবি, এই কাগজে ভাগকে পৃথিবীর কেউ ভয় পায়? কেন? এটা বাঘ নয়, এটা বাঘের কি? আকৃতি। এবার যদি কাঠ দিয়া বাঘ বানায়, এটা বাঘের আকৃতি, বাঘের বাঘ নয়, বাঘের আকৃতি। আসল বাঘ আর নকল বাঘের মধ্যে যে পার্থক্য, আসল মানুষ আর নকল মানুষের মধ্যে এই পার্থক্য। আসল মানুষ 4 গুণে গুণী যারা, বলেন, আসল মানুষ হলো তারা। কয় গুণ? আবার বলেন, সবাই বলেন।